নমস্কার বন্ধুরা, বাহারি রান্নাবান্না কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সারা বছর পাতিলেবু সংরক্ষণ করবেন সেই পদ্ধতি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে পাতিলেবুকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপরে পাটার উপরে পাতিলেবুগুলোকে ঘষে নেব। যেইভাবে ভিডিওতে দেখানো হয়েছে ঠিক সেইভাবেই ঘষে নিতে হবে। পুরো ঘষলে হবে না, কিন্তু জাস্ট উপরের আবরণটুকু ঘষে নিতে হবে। শিলপাটার উপরে ঘষে নেওয়াটা যেহেতু অনেকটাই সময় সাপেক্ষ এবং কষ্টদায়ক, তাই আমি আরেকটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের যেটা ভালো লাগবে সেই পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন। চলুন আরেকটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে ছুরির সাহায্যে আমরা পাতিলেবুগুলোকে আঁচড়ে নেব। ভিডিওতে যেইভাবে দেখানো হয়েছে সেইভাবেই আঁচড়ে নিতে হবে। পুরোটা ছুলে নিলে হবে না, কিন্তু জাস্ট উপরের আবরণটুকু ছুলে নিতে হবে। এইভাবে সবগুলো পাতিলেবু ছুলে নেব আমি। এই যে সবগুলো পাতিলেবু ছোলা হয়ে গেছে। এবার আমি পাতিলেবুগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আরেকবার। এবার পাতিলেবুগুলোকে 4 ভাগ টুকরো করে কেটে নেব, অল্প অল্প করে, পুরোটা কাটবো না। ঠিক ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবেই কেটে নিতে হবে। সবগুলো পাতিলেবু এইভাবেই আমরা কেটে নেব।
আমার সবগুলো পাতিলেবু কাটা হয়ে গেছে। এবার একটা কাচের বয়াম নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন কাচের বয়াম নিতে। এই যে এবার কাচের বয়ামের মধ্যে দৈনন্দিন রান্নায় যে লবণটা ব্যবহার করে থাকি সেই লবণটাই দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেছে, তাতে দিয়ে দেব লেবুগুলো। কিছুটা পরিমাণ লেবু দেব, আবার তার উপরে লবণ দেব। এই যে লবণ দেওয়া হয়ে গেছে, আবারও লেবু দিয়ে দেব। এই যে আমার সবগুলো লেবু দেওয়া কমপ্লিট। এবার তার উপরে আবারও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবো। আমি এখানে মিডিয়াম সাইজের 1 বাটি লবণ ব্যবহার করেছি। এবার জারটা আটকে এপাশ ওপাশ ঝাঁকিয়ে নেব, যাতে লেবুগুলোর গায়ে লবণ লেগে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আপনারা কী কী রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও নিয়ে আসতে। তাহলে আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।